ফাইনালি গাইস দীঘাতে আমরা স্নান টান সেরে নিয়েছি। সকাল সকাল 6টায় নেমেছি, 10টায় উঠে গেছি। আর যারা দুপুর 12টার দিকে গেছে তারা ফেঁসে গিয়েছে, কেননা আজকে মেঘলাতে থাকার কারণে 12টার পরে কিন্তু জোয়ার বেড়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্নান টান দীঘাতে করে নিয়েছি। এখন সোজা আমরা যাবো জগন্নাথ ধাম। তো তাহলে বেশি ভিডিওটা বড় না করে শুরু করা যাক, চলো। তো এখন আমরা জগন্নাথ মন্দির যাবো, আর পুরোটাই হেঁটে হেঁটে যাবো। এত ভাই বাজেট নেই, আমরা খাটে খাই মাগে পড়ি, সংসার চলে আর কি। সংসার তো হয়নি, নাহলে কী করি। তো আমরা যাচ্ছি 2 নম্বর গেট থেকে সোজা জগন্নাথ মন্দিরের দিকে। তো কোন দিকে কি আমরা নিজেরাও জানিনি, মোটামুটি বেরিয়ে পড়েছি। পা গাড়ি আছে, তেল ভরতে হয় না, তো সোজা বেরিয়ে পড়েছি এখন জগন্নাথ মন্দিরের দিকে। তো সেখানকে যাই, আর তারপর বাদ বাকিটা সেখানে আমি কন্টিনিউ করছি। তো আমার সাথে আছে এই ছেলেটা। তো ভাই কোন দিকে জগন্নাথ মন্দির আমি জানিনি, তো তুই আমার সাথে আসবি না, আমি জানি তুই জানি, তার জন্য আমি সেই ভরসায় যাচ্ছি। হ্যাঁ, ম্যাপটা অন করতে হবে নাকি? ও পেয়ে যাবো, এত জন আছে, ঘোরাও হবে, মন্দির খোঁজাও হবে। তো এই মুহূর্তে আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি, আর ট্রাফিকটা সেই লেভেলে। আমরা যদি টোটোতে বা কোনো কিছুতে আসতাম তাহলে আজকে যে কখন পৌঁছাতাম তার ঠিক নেই, সেই লেভেলের ট্রাফিকটা। তো এই গরমে হাঁটতেও অবস্থা সেই ওটা কোনো বড় ব্যাপার নয়। তো মোটামুটি ঠিকঠাক আছে, এখন যাওয়া যাক। তো সোজা আমরা হেঁটে হেঁটে এই মুহূর্তে যাচ্ছি, আর ট্রাফিকটাও খুবই প্রচুর আর কি, ট্রাফিকটা এই মুহূর্তে। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। আর ট্রাফিকটা, হেঁটে এসেছি, অনেক তাড়াতাড়ি এসেছি। অটোতে আসলে অনেকটাই লেট হতো। তো এখন যাই, রোদটাও ভালো দিচ্ছে, একদম শেষ অবস্থা। তো এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করবো। প্রবেশের আগে নাকা চেকিং চলছে। তো এখানে ব্যাগ, সেলফি স্টিক এই সমস্ত কিছু অ্যালাউ নেই, আর রাখার জায়গা রয়েছে, তার জন্য পয়সা পে করতে হবে। তো এই মুহূর্তে আমরা মন্দিরে প্রবেশ করেছি, আর মন্দিরের ভিউটা জাস্ট ওয়াও। তো আরেকটি ছোট্ট ইনফরমেশন এটাই যে এখানে কোনো পান গুটকা কোনো কিছু অ্যালাউ নেই। যদি থেকে থাকে সেগুলো চেকিং হবে, আর সেগুলোকে ডাস্টবিনে কিন্তু ফেলে দিতে হবে, তার জন্য দেখে। সো এখন তাহলে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মন্দির দেখার উদ্দেশ্যে। তো মন্দিরে প্রবেশের আগে জুতো একদম বাইরে খুলে রেখে দিয়ে আসতে হবে। আর মন্দিরের গর্ভগৃহে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ নাই, কোনো ভিডিও করতে পারবে না, কোনো কিছু, সমস্ত কিছু কোনো কিছু অ্যালাউ নাই। আর এই যে দেখতে পাচ্ছ কার্পেটটা, এটা দিয়ে হাঁটবে, সাইডে হাঁটবে না। আমরা দুপুরে গিয়েছিলাম, তো দুপুরে যাওয়ার কারণে এই যে স্টাইল পাথরগুলো এত পরিমাণে তেতেছে সেটা কি বলি আর কি। তার জন্য মার্বেলগুলোর উপর কিন্তু কার্পেট বেছানো রয়েছে। তো সেই বেছানো কার্পেটগুলোর উপর দিয়ে যাবে দুপুরে, বিশেষ করে, কেননা রোদটা তো ভালোই দেয়, তার জন্য আর কি। তো এই মুহূর্তে আমি এবং আমার সাথে আরও কয়েকটা গ্রামের ছেলে সবাই এখন যাচ্ছি মন্দির দেখার উদ্দেশ্যে। যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আর একটা বিশেষ ইনফরমেশন দিতে চাই, এখানে তোমরা সবাই শৌচালয় থেকে সমস্ত কিছু সুব্যবস্থা রয়েছে, এছাড়া পানীয় জল সমস্ত কিছুর খুবই দুর্দান্ত এবং সুব্যবস্থা রয়েছে, একটু খুঁজবে, এছাড়া আর কিছুই নয়। তো এই হচ্ছে মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর। তো তোমরা আসবে, ভিজিট করবে এবং এর লুকটা দেখবে, তখন ভালোভাবেই তোমরা বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা কিছু পুরীর একদম ডিট্টো কপি বললেই চলে। সো এই মুহূর্তে তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রসাদের লাইন। তো আমরা এই মুহূর্তে প্রসাদের লাইনে দাঁড়িয়ে রয়েছি দুজন। তো তোমরা যখনই আসো না কোনো একটা নির্দিষ্ট টাইম বা যে কোনো সময় আমরা এসেছি তো পেয়েছি, তো নির্দিষ্ট টাইমে নিশ্চয়ই পাবে। আর এখন আমরা যাওয়ার আগে লাস্ট ভিউ সিনটা তোমাদের দেখাচ্ছি। সো ফাইনালি গাইস মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম, এবং আমাদের সাথে যারা এসেছিল তারা আগে পৌঁছে গেছে বাসের কাছকে। তো আমরা দুজন এখন বাসের কাছকে যাচ্ছি, যেখানে আমাদের বাস পার্কিং করা রয়েছে। তো মন্দির ঘুরলাম, দেখলাম, এবং এরপর সোজা আমরা যাব বাসের কাছ। তো এই মুহূর্তে আমরা কিন্তু নিউ দীঘাতে গেছি। এখান থেকে এখন আমরা জগন্নাথ ধামের সাইডে আছি। তো এখান থেকে আমরা যেখানে জুতোগুলো রেখেছি সেখানকে যাবো, জুতোগুলো পরবো, এবং সোজা আমাদের বাস যেখানে পার্কিং আছে 2 নম্বর গেটে, তো সেখানকেই যাব। এখানে প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ জুতো এলোমেলো হয়ে আছে। তো এখানে সাবধান থাকবে, জুতো চুরি, হারানো এবং এরকম চান্স থাকে। এই মুহূর্তে আমরা বাসের মধ্যে আছি। নতুন দীঘা থেকে পুরনো দীঘা যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো করার নেই। এই মুহূর্তে বৃষ্টি প্রচুর হচ্ছে, এর কারণে আর ঘোরাও সম্ভব হলো না, এর জন্য সোজা বাড়ি।